রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মহানাথ ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল হতে না হতে আমি দেখো রান্নাঘরে চলে এসেছিলাম। আজকে রান্নাঘরে রান্না করতে করতে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার তরকারি রান্নাও হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, আর তারপরে আমি এই জায়গাটা মুছেও নিচ্ছি। এখন এত মানে বৃষ্টির সময় এত পিঁপড়ে হচ্ছে যে রান্নাঘরে দাঁড়ানো যেন মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি তরকারি আমার কমপ্লিট, রুটিও কমপ্লিট, এখানে মোছা টোছাও হয়ে গেছে। তারপরে আমি টিফিনও প্যাক করে নিয়েছি। এবার এসছি আমি আমার ঘরে চা খেতে। ওরিও বিস্কুট দিয়ে চা খেতে আমি বেশ পছন্দই হয়। রেগুলার আমি চাটা যদিও খাই না, কিন্তু কখনো কখনো খেতে হয়। মনে হয় যে একটুখানি খিদে পেলে তখন মনে হয় চা দিয়ে দুটো বিস্কিট খেয়ে নিলে পেটটা একটুখানি ভরা থাকবে। তো এইসব খেয়ে দিয়ে তারপরে লাগতে হবে এবার আমাকে আমার ঘরের কাজে। ঘরটা দেখতে পাচ্ছি একদম ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে, সেগুলোকে গোছাতে হবে। তো গোছানোর আগে অনেক কাজ রয়েছে জানো তো, এটাকে আরও খারাপ করতে হচ্ছে। এগুলোকে নামিয়ে ঠামিয়ে আমাকে ডিভানটাকে খুলতে হবে, কারণ আমাকে বার করতে হবে শাড়ি। আজকে এমন একটা জায়গায় যাবো যেখানে আমাকে শাড়ি পরতে হবে। তো যাই হোক, শাড়ি পরতে হবে, সেটা শখ একটা পূরণ হবে বটে, তার সাথে সাথে কিন্তু অনেক মেহনতও থাকে। শাড়ি পরবো বললে তো হবে না, আলমারিতে শাড়ি থাকবে তবে তো। তোমার আলমারিতে তো শাড়ি নাই, আমার শাড়ি তো সব এখানে রাখা, কারণ শাড়ি বিশেষ পরা হয় না, সেটা তোমরা সবাই জানোই। তো এখানে এই শাড়িগুলো এরকমভাবে প্যাক করে করেই রাখা রয়েছে জানো তো। আলমারিতে রাখা হলে আমার আর আলমারি ভর্তি হয়ে পড়ে, আর আমি অন্য কোনো জামা কাপড়ই রাখতে পারি না। তো ওই জন্য এর আগে সব শাড়িগুলোকে আমি প্যাকিং করে এইভাবে রেখেছি। শাড়ি, পেটিকোট, ব্লাউজ ওগুলোর সাথে সব একবারে সেট লাগিয়ে তারপরে আমি এইভাবে রেখেছি। এই শাড়িটা আমার মন করছিল যেন আমি এই শাড়িটাই পরি। তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, তখন ও প্রথমে বললো যে না, এই শাড়িটা পরতে হবে না। বাট ছোটো মাকে জিজ্ঞাসা করার পরে ছোটো মা বললো যে না না, পুজো পারপাসে পরবে, তুমি এই শাড়িটা খুব ভালোভাবে পরতে পারবে। তো আমি এই শাড়িটা বের করেছিলাম, আর এটার সাথে আরও একটা অল্টারনেটিভ শাড়ি ভেবে আমি অন্য একটা শাড়িও বের করেছিলাম। তোমরা যদি কেউ আমার শাড়ির কালেকশান দেখতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট করবে, আমি আমার শাড়ির কালেকশান দেখাবো। শাড়ি খুব একটা বেশি শাড়ি নেই যদিও, কিন্তু তাও যেগুলো আমার কাছে আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক শাড়ি রয়েছে যেগুলো আমি এখনও একবারও পরিও নি জানো তো, ওইভাবেই রাখা রয়েছে। আর অন্যান্য যে শাড়িগুলো, সেই শাড়িগুলো আমার হয়তো একবার করেই পরা হয়েছে। যে সামনে যেটা ওই ইয়েলো কালারে দেখছো, ওটার হালতো ওই একবার পরা হয়েছে। যেই শাড়িটা আমি বের করছি সেই শাড়িটাও আমি আর একবারই পরেছিলাম, আর পরা হয়নি। তো ওই দুটো শাড়ি আমার একবার পরা হয়েছিল। তো আমি এই দুটো শাড়ি বের করে আমি অপশনালে রেখেছিলাম, যদি ওটা না পরতে হয় তাহলে আমি এটা পরে আমি আমার কাজ মেটাবো। তো ওই শাড়িটাও আমার পরা হয়নি, একবারই পরেছিলাম বলে ওই জন্য আমি এটা বের করেছিলাম। তো যাই হোক, এই দুটো শাড়ির মধ্যে ফাইনালি আমি এই শাড়িটা পরেছিলাম। এটা গরদের মতন শাড়িটার আমি এক্স্যাক্ট নাম জানি না, কিন্তু আমি গরদের শাড়ি বলেই চালিয়ে দিই। কিন্তু শাড়িটায় কিন্তু অল ওভার বডিতে সুতোর কাজ রয়েছে। শাড়িটা খুব সুন্দর। তো এটা বারটার করা হয়ে যাবার পরে আমি আমার বেডটাকে গুছিয়েও নিয়েছি। বেডটা একটু ঠিকঠাক করে গোছানো না থাকলে না মনে হয় রুমটা যেন খুব খারাপ। তো যেন বিছানাটা একদম টান টান করে পরিষ্কার হতে হবে, এরকম একটা মানসিকতা আমার থেকে থাকে যে না, সব কিছু যেমন তেমন, আমাকে বিছানাটা একটুখানি ক্লিন করে রাখতে হবে। তো ওই শাড়িটারিগুলো ওই চেয়ারের উপর রেখেছিলাম বিছানাটা পরিষ্কার করবো বলে। তারপর দেখো এই বক্সটা দেখাই, এটা ব্লু হেভেনের এটা মেকআপের বক্স। তো সেই বক্সটাকে কেটে না আমি টিস্যু পেপার রাখার একটা বক্স বানিয়ে ফেলেছি, ওপর থেকে গোল করে কেটে। টিস্যু পেপারটা খুব আমার প্রয়োজনীয় জিনিস। একটু উপরে ছোটো মা চুলেতে কালার লাগাবে, ওই জন্য আমার ঘরের কাছে হচ্ছে ঘর মুছামুছি করতে হবে। স্নান আমার হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। আর একটা সবথেকে বড় গণ্ডগোল আমি এটা করেছি, যেহেতু আমি বাড়িতে একা থাকি, তো ওই জন্য মেন গেট তো বন্ধ থাকেই, আর আমাদের বাড়ির ঘরের যে গেটটা আমি বন্ধ করে যাই সেটাও আমি লক করে স্নান করতে ঢুকে গেছিলাম। তো আজকে গণ্ডগোলের মধ্যে এটা হয়েছে
যে আমার যে ছোটো ভাসুর যিনি আছেন তিনি এসে পড়েছেন। এবার তিনি নক করেছেন, এবার নক করেছে, এবার আমি মেন গেট তো খুলতে যাইনি, এবার মেন গেট উনি খুলে নিয়েছেন, নিচ থেকে উনি খুলতে পারেন, উনি খুলে নিয়েছেন, বাট বাইরের গেটটা তো বন্ধ, উনি আর ভিতরে আসতে পারছেন না। আমিও স্নান ইনকমপ্লিট রেখে আমি কেমন করে আসবো, আমারও মাথায় শ্যাম্পু, সে কি অবস্থা। আমি বারবার করে চিৎকার করে বলছি যে ভাইয়া রুকিয়ে, 1 मिनट में आ रही हूँ, 1 मिनट में आ रही हूँ। তো যেন তেন প্রকারে আমি স্নান করে যা হোক করে আমি স্নান করে বেরিয়ে তারপরে আমি চট করে গিয়ে আমি দরজাটা খুলেছি, দেখছি ভাসুরমশাই সিঁড়িতে বসে রয়েছেন। আমার খারাপ লাগছিলো, আমি বললাম যে সরি ভাইয়া, তো বলছে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো একটুখানি কেমন লাগছে, কারণ তিনিও তো অফিস থেকে আসছেন, তো তিনি অ্যাকচুয়ালি লাঞ্চের টাইমটায় উনি যে ফ্রি থাকেন, উনি এই বাড়িতে এসে উনি একটুখানি রেস্ট নিতে পারেন বা একটু শুতে পারেন, বা সেই সময় অফিস থেকে আসার পরে যদি কেউ যদি বাইরে দাঁড়িয়ে থাকে কেমন একটা অকওয়ার্ড লাগে। তো যাই হোক, উনি এখন এসে পড়েছেন, আর আমি স্নান করে মানে এই জাস্ট রুমে ঢুকে, আমি তখনও মাথায় গামছাটাও আমি জড়াইনি, যেন তেন প্রকারে আমি জাস্ট নাইটিটা পরেই আমি গিয়ে গেটটা খুলে দিয়েছি। তো আমার শুধু ভাত রান্না হয়েছে, আর এখনও আমার কোনো রান্না হয়নি, দেখি আমি কি করি। আর আজকে মেনলি হচ্ছে গিয়ে আমাকে যেতে হবে রত্নেশদের বাড়িতে। পারুল একটা পুজো রেখেছে, বৈভব লক্ষ্মী এরম কিছু একটা, হয়তো আমি ঠিকঠাক প্রনাউন্সিয়েশন করতে পারছি না। তো ওই পুজোর মানসিকটা এমন হয় না, যদি কেউ ওটার মানসিক রাখে, তো রাখা হয়ে যাওয়ার পরে, মানসিকটা ফুলফিল হয়ে যাওয়ার পরে 7টা বা 11টা, যেমন নবরাত্রিতে কন্যা পুজো হয় না, সেরকম হয়। তুমি মানে আনম্যারিড মানে ফিমেলই বলা চলে, কারণ এখানে এরকম বাচ্চা নয়, আনম্যারিডদের 7জন বা 11জনকে পুজো করিয়ে তাদেরকে খাওয়ানো যেটা যেসব নিয়ম আমি এখনও জানি না, যতটুকু আমি শুনেছি সেরকম করা যায়। আর আবার ম্যারিড মানে এও যারা, তাদেরকেও ডেকে ওই পুজোটা করানো যায়। তো ওর কোনো ইচ্ছা হয়তো পূরণ হয়েছে, ওর জন্য কালকে রাতেই ফোন করে আমাকে বলেছে, যদিও আজকে আমাদের কোথাও অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়েছে বলে আমরা ওখানে আমি মেনলি অ্যাটেন্ড করতে পারবো, তো হয়তো বিকেলবেলা যেতে হবে। তো ওর ওই মানসিকটা পূরণ হয়েছে বলে ও 11জন এওকে ডেকে ওরকম পুজো টুজো কিছু হবে। আমি এখনও রিচুয়াল কিছু জানি না, আমি যাই, তারপরে আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর ওখানে যাব বলে সেই জন্য আমি 2টো শাড়ি আজকে বের করেছি। ইচ্ছা তো আছে আমি লাল সাদা যে শাড়িটা সেটা পরে যাওয়ার, যদিও ও খুব হাল্লা করছিল যে না পরতে হবে না, বাট আমি ছোটো মাকে জিজ্ঞাসা করলাম, ছোটো মা বললো যে না, পুজো পারপাসে তুমি তো শুভ শাড়ি তুমি পরতে পারবে, তো ইচ্ছা আছে আমার ওটাই পরার। চলো সাথে থাকো, দেখতে থাকো আমি কি করি কি না করি। এই জাস্ট এসছি, আমি মাথাটা মুছিনি, আমার এখনও মাথা থেকে জল পড়ছে। আমি ওই যাদের বাড়িতে যাব বলেছিলাম, তাদের বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি কিন্তু, আর আমি না আজকে এই শাড়িটা পরেছি, কেমন লাগছে জানিও তো শাড়িটা ভালো লাগছে, আর আমাকে কেমন লাগছে। আর আমি দেখো শাখাবালাও পরে নিয়েছি আজকে, যে অনেকের প্রশ্ন থাকে আমি শাখাবালা কেন পরি না, যাই হোক, তো আমি আজকে পরে নিয়েছি। আমি এখন গিয়ে ওপরে ছোটো মাকে দেখিয়ে আসি যে আমি ঠিকঠাক রেডি হয়েছি কি না, তারপরে আমি ওকে ফোন করব, দেখি আমি কি করে যাই, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফোন করার পর আমাকে বললো আমার একটা দেওর আছে যে আমাকে ছেড়ে দিয়ে আসবে, ও অফিস থেকে বেরোতে পারেনি, বাট আমি তো আর একা যাবো না, যদিও আমাদের বাড়ির সামনে ওদের বাড়িটা। ও বাবা, বেরোবো যখন তখন দেখছি এইসব চেলা চামুন্ডারা এসে আমাদের বাড়ির সামনে হাজির। ওপরকার অনেক ফুলের গামলা টামলা সব ভেঙে টেঙে দিয়ে গেছে জানো, একদম উপর থেকে ফেলি। এখানে প্রচণ্ড পরিমাণে এরা আসে আর খুব জিনিস নষ্ট করে, প্রচণ্ড পরিমাণে জিনিসপত্র নষ্ট করে দিয়ে যায়। গাছ ফাছ যা থাকবে গাছপালা সব ভেঙে ছিঁড়ে ছুটে দিয়ে নিয়ে চলে যায়। আমাদের ওখানে দিনের বেলায় দেখেছি যে আসতে, বাট এরা জানি না কেন রাতের বেলাতেও চলে আসে। তো যাই হোক, যতক্ষণ ওরা এসেছিলো ততক্ষণ এখানে আমি এবার একটা ভিডিও বানিয়ে নিয়েছি, মানে সময় যতটা ব্যবহার করা যায় ততটুকু ব্যবহার আমি করছিলাম ওখানেই দাঁড়িয়ে গেটের কাছে। এখানে আলোটাও মানে ঠিকঠাক আসছিলো, ওই জন্য আমি আবার একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিওটা কিন্তু আমার ইনস্টাগ্রামে পোস্ট আছে।
তো যাই হোক, ভিডিও বানাতে বানাতে তখন দেখছি আমার দেওর কিন্তু চলে এসেছে। তো তারপরে আমি ওদের বাড়িতে চলে যাই। ওখানে যাওয়ার পরে ফার্স্টে একটু গল্প টল্প করার পরে ফার্স্টেই ওখানে এরকম আলতা পরাতে হয়। ওই জন্য যিনি আলতা পরাতে এসেছিলেন তিনি এখানে আলতা পরাচ্ছিলেন। তো আমরা আলতা টালতা পরে এবার আমরা সবাই কিন্তু বসে পড়েছিলাম মানে এখানের এই যেসব নিয়মগুলো হয় সেগুলোর জন্য। তো এখানে এরকম এরকম ফার্স্টে সবাইকে 11 জনকে বা 9 জনকে এরকম ফার্স্ট বসিয়ে এরকম সিঁদুর পরাতে হয় আর পা ছুঁয়ে নমস্কার করতে হয়। আর এটা যেহেতু ওর একটা ফ্রেন্ডের বউ, এবার আমাদের মধ্যে তো এরকম কোনো ব্যাপার নেই। এবার আমিও এখানে বসে একটুখানি হজপজ হজপজ করছি। আমি বলছি এ বাবা এটা আবার কী হবে, এবার তো আমার পা ছবে বুঝি। আর যেমনটি বলো তেমনটি, সেখানে ঠিক তাই। এখানে ও সবাইকে মানে সিঁদুর টিঁদুর পরিয়ে যেমন করে পা ছুঁয়েছে, তেমন আমার পাশের জায়গার সিঁদুর পরিয়েছে, পা ছুঁচ্ছে। তখন আমাকে বলছে যে এবার কিন্তু তুমি তোমার পাটাকে বার করে রাখো, আমাকে কিন্তু নমস্কার করতে হবে। আমি হাসছিলাম এখানে। ফোনটা আমি কোলের ওপর রেখে দিয়েছিলাম বলে এখান থেকে আমাকে এরকমভাবে ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে, কারণ এখানে অন্য কেউ ছিল না যে ওইভাবে নেবে। আর যেই যা ছিলেন উনি ওই সাইড থেকে নিচ্ছিলেন বটে, কিন্তু ওনার কাছ থেকে আমি আর চাইনি, জানো তো, যে কেমন ক্লিপ এসেছে কি না এসেছে। এবার সেখানেও আমার পা ছুটছিল বলে আমি আবার নমস্কার করছিলাম। আমি একটুখানি মানে অকওয়ার্ড হচ্ছিলাম এই জায়গাটায় বসে। তো তো যাই হোক, যেটা নিয়ম, এই পুজোটা অনেক মানসিক করলে সেই মানসিকটা কমপ্লিট হলে তারপরে জানো তো এইরকমভাবে পুজোটা করতে হয়। এবার তারপরে শুরু হলো পুজোর মেন। এর পরের যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে বৈভব লক্ষ্মীর এরকম একটা বই দেওয়া হয়, আর যে পুজোটা হয় সেটার প্রসাদ স্বরূপ নারকোল আর মিশরি, যেটা সবাইকে দিতে হয়, মানে যত যারা ওরা যারা থাকবেন তাদেরকে দিয়ে মানে উনি দেবেন, আর আমরা সবাই সেটাকে নমস্কার করে সেটাকে নেব। তো এই নিয়মটা তো আমি এর আগে কোনো দিনও দেখিনি, আর এটাই আমার ফার্স্ট টাইম ছিল। ওখানে যদিও রতিকারও যাওয়ার কথা ছিল, বাট একটু সমস্যার কারণে রতিকা তখন যেতে পারিনি, ওই জন্য আমিই গেছিলাম। আর আমি সবাইকে দেখছিলাম, কারণ আমি তো একদমই কিছু জানি না এইসব নিয়ম সম্পর্কে বা কী হবে কি না হবে। সবাই বলছিল যে ও একদম ঘোমটা টোমটা দিয়ে বসে পড়েছে, কারণ আমি এখানে জানি যে সবাই যে যাই করুক না কেন মাথায় পুজো পারপাসে কিছুতে বসলে মাথায় কাপড় দিয়েই বসতে হবে। কাপড় যদি না থাকে ওড়না যদি না থাকে রুমাল, মানে কিছু দিয়ে মাথাটা ঢেকে নিয়েই তোমাকে বসতে হবে। বিনা মাথা ঢাকাতে কোনো রকম পুজোর কোনো কাজ কিন্তু হয় না। তো যাই হোক, আমাকে ওটা দিল, আমি ওটাকে নমস্কার করে নিলাম। দেন আমি তো বুঝতে পারছি না যে প্রসাদটা খেতে হবে কি নিয়ে যেতে হবে, তারপর আমাকে বললো প্রসাদটা খেতে হবে। ওই প্রসাদটা খাওয়ার পরে মেন প্রসাদ ছিল ক্ষীর, যেটা আমাদের ওখানে বসেই ফিনিশ করতে হতো। দেন ক্ষীর খাওয়ার পরে এই যে এটা হচ্ছে সোহাগন যারা থাকে, যারা থাকে তাদের মাথায় মানে কোনো রকমের বস্ত্র দিয়ে তারপরে তাদেরকে সাচিঙ্গারে জিনিসপত্র দিতে হয়, যেমন চুড়ি আলতা সিঁদুর এইসবগুলো দিতে হয়। তো ওদের সবাইকে দেওয়া হয়ে গেছিলো। এবার এসেছিলো আমাদের ওখানে দিতে। তো আমি এই আমাদের তিনজনকার ক্লিপটাই শেয়ার করলাম, কারণ সবাইকার তো অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। আর আমাকে যখন আমাকে যেই বস্ত্র মানে ওড়নাটা দেওয়া হয়েছে সেইটা তো একদম লাল কালারের, ওই জন্য সবাই পাশ থেকে বলছিল ময়ূরটা পুরো একদম এক হয়ে গেছে, ম্যাচ করছে ওর সাথে। এবার আমি তো হাসছি যে কী নিয়ম হচ্ছে, ওরাও আমাকে দেখে হাসছে আর আমি ওদেরকে দেখে হাসছি, কারণ ওরা সবাই জানে যে আমি এর আগে কখনো এরকম কোনো নিয়ম দেখিনি। তো সবাইকে এরকম পা আবার ছুতে হয়, মানে 10 বার করে পা ছোঁয়াছুঁয়ির ব্যাপার থাকে। তো এইটা হলো বৈভব লক্ষ্মীর পুজো। দেন আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে আমি মানে তখন অনেকটাই একটুখানি ক্লান্ত লাগছিলো, কারণ অনেকক্ষণ ওখানে বসে থাকতে হয়েছিলো। তো বাড়ি এসে বাড়ির রাতের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছিলো। বাড়িতে সেদিন রান্না হয়েছিল মাটন, আর আমাকে করতে হয়েছিলো রুটি। এই ভিডিওটা আর বড় করব না, এখানে আমি ভিডিওটাকে ছেড়ে দেবো, কারণ এরপরে আমার একটা নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হবে, সেটা হচ্ছে গিয়ে কোথাও ঘুরতে যাওয়া। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে যেন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর সবাই খুব ভালো থাকবে আর সবাইকে খুব ভালো রাখবে, ঠিক আছে? আজকের মতন এখানেই টাটা, রাধে রাধে।